এটা হলো পৃথিবীর সবথেকে ছোট ক্যামেরা ESP32 ক্যাম। এটা মূলত ব্যবহার হয় রোবোটিক্সের কাজে, তবে আপনি চাইলে এটাকে সিসিটিভি হিসেবে ব্যবহার করতে পারেন। এর উপরে আমরা একটি মেমোরি কার্ড স্লট দেখতে পাচ্ছি, যেখানে 32 জিবি পর্যন্ত মেমোরি সেভ করতে পারবেন। এরপর এখানে মেন ক্যামেরা ইউনিট এবং এখানে একটি ফ্ল্যাশ এলইডি দেওয়া হয়েছে অন্ধকারে ক্যামেরাটি ভালোভাবে দেখার জন্য। এরপর যদি আমরা একটু বোর্ডটিকে উল্টো করি, তাহলে আমরা দেখতে পাবো ESP32S মাদারবোর্ড, যেটা সব ESP32তেই থাকে। এবং এখানে একটি বিল্ড ইন অ্যান্টিনা রয়েছে ওয়াইফাই এবং ব্লুটুথ সাপোর্টের জন্য। এখানে যদি আপনাদের ওয়াইফাই কিংবা ব্লুটুথ রেঞ্জ কম মনে হয়, সেক্ষেত্রে এক্সটার্নাল অ্যান্টেনা ব্যবহার করতে পারবেন, সেই সুবিধা দেওয়া হয়েছে। এগুলো হলো ক্যামেরার বিভিন্ন ধরনের পোর্ট, যার সাহায্যে আপনি এটিকে প্রোগ্রাম করতে পারবেন, এবং একটি রেজিস্টার বাটনও দেওয়া হয়েছে এটার সাথে। আপনারা চাইলে যে কোনো FTDI প্রোগ্রামার টুল থেকে এটি প্রোগ্রাম করতে পারেন, কিন্তু এক্ষেত্রে একটু জটিল হয়ে যায়। তাই আমি ব্যবহার করব ESP32 ক্যাম MB বোর্ড, যেটা বিশেষ করে এটার জন্যই তৈরি করা হয়েছে। বোর্ডটিকে ক্যামেরার সাথে সংযুক্ত করে নেই, এবং আপনি যদি চান সেক্ষেত্রে এই ক্যামেরা মডিউলটি ব্যবহার না করে অন্য একটি ক্যামেরা মডিউল ব্যবহার করতে পারেন। তবে এটার সাথে দেওয়া ক্যামেরা মডিউল ব্যবহার করা সবচেয়ে ভালো, সেক্ষেত্রে ল্যাগ কম হয় এবং ভিডিও ইমেজ ক্লিয়ার পাওয়া যায়। আমরা যদি MB প্রোগ্রামার বোর্ডটি লক্ষ্য করি, তবে দেখতে পাবো দুই সাইডে দুটি বাটন দেওয়া আছে। এগুলোর মধ্যে এটি হলো রিস্টার্ট বাটন, যেটি কোড লোড দেওয়ার পর একবার প্রেস করতে হয় কোড পুরোপুরি লোড নেওয়ার জন্য। এরপর এখানে একটি বুট বাটন দেওয়া হয়েছে, যখন কোড লোডে কোনো প্রকার বাধাগ্রস্ত হয় তখন বুট বাটন চেপে ধরে থাকলেই কোড সুন্দরভাবে চলে যায়। এরপর এখানে একটি মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে। আপনারা চাইলে MB বোর্ড টাইপ C কিনতে পারেন, সেক্ষেত্রে একই কাজ করবে। এবং LED দেওয়া হয়েছে বোঝার জন্য যে বোর্ডটি পাওয়ার পেয়েছে। বোর্ডটি প্রোগ্রাম করার জন্য আমাদের একটি মোবাইলের চার্জিং কেবলের প্রয়োজন হবে। অবশ্যই খেয়াল করবেন কেবলই যেন একটি ডেটা কেবল হয়, ডেটা কেবল ছাড়া কিন্তু কোড লোড দেওয়া সম্ভব নয়। এবার কেবলের একটি প্রান্ত আমরা এই বোর্ডে সংযুক্ত করব এবং অপর প্রান্ত ল্যাপটপ কিংবা পিসিতে সংযুক্ত করব। সংযুক্ত হলে আপনারা দেখবেন এখানে একটি লাল কালারের LED চালু হয়েছে, অর্থাৎ বোর্ডটি এখন চালু আছে। আপনারা যারা আরডুইনো বোর্ড প্রোগ্রাম করেছেন, তারা নিশ্চয়ই এই ধরনের বোর্ড প্রোগ্রাম করা জানেন। তবে যারা নতুন আছেন, তারা চাইলে কমেন্ট করতে পারেন। আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব কীভাবে ESP32 ক্যাম বোর্ড প্রোগ্রাম করবেন, আরডুইনো আইডি ইনস্টল থেকে শুরু করে। তবে আপনাদের হালকা ধারণা দিয়ে রাখি এই পর্বেই। কোড লোড দেওয়ার জন্য প্রথমে আপনার পিসি কিংবা ল্যাপটপে আরডুইনো আইডি নামে একটি অপশনে যাবেন, যেটি এই অপশনটিতে ক্লিক করে অপশনের ভিতরে প্রবেশ করুন। এখানে ঢোকার পর আমি ডেসক্রিপশনে আপনাদেরকে একটি কোড দিয়ে এরপর রাখবো, সেখানে ডেসক্রিপশনে দেওয়া কোডটি পেস্ট করে দিন এবং তারপর আপলোড বাটনে ক্লিক করুন। আমি আগে থেকে কোডটি এখানে দিয়ে রেখেছি। এবার আপলোড বাটনে ক্লিক করবেন। এরপর আপলোড হওয়া শুরু হবে। কোড আপলোডিং শেষে আপনারা আরডুইনো আইডির ডান সাইডে থাকা সিরিয়াল মনিটর অপশন দেখাবে, ওপেন করে নেবেন। তারপর আপনারা সিরিয়াল মনিটর ওপেন করবেন। সিরিয়াল মনিটর ওপেন করে নেওয়ার পর ESP32 ক্যাম বোর্ডের রিস্টার্ট বাটনে একবার চাপ দিবেন যেন বোর্ডটি রিস্টার্ট হয়ে যায়, অথবা কেবল খুলে আবার লাগাবেন। তারপর দেখবেন এখানে লেখা হচ্ছে কানেক্টিং এবং একটা IP অ্যাড্রেস দিচ্ছে। এই IP অ্যাড্রেসটা যদি আপনি ক্রোম ব্রাউজারে সার্চ দেন, সেক্ষেত্রে আপনি লাইভ ফুটেজ দেখতে পাবেন। সার্চ করলে এটা লাইভ ফুটেজ দেখতে পাবেন। যে কোনো প্রকার সমস্যা হলে এখানে ওয়ার্নিং সিগন্যাল দেবে। আমরা গিয়ে লাইভ ফুটেজ চেক করব। লাইভ ভিডিও দেখার জন্য প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন। এরপর সেখানে সিরিয়াল মনিটর থেকে যে নাম্বারটি পেয়েছিলেন সেটি টাইপ করুন। নাম্বারটি কিছুটা এরকম হবে 192.0.8.103। আপনার যেই সিরিয়াল নাম্বার দিয়েছে সেটি এখানে কপি করে পেস্ট করে দিন। এরপর সেই সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করুন। আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, সেখান থেকে আপনারা লাইভ ভিডিও ফুটেজ দেখতে পারবেন। এটি ESP32 ক্যাম থেকে নেওয়া লাইভ ভিডিও ফুটেজ। আপনার নেটের গতি কম হলে ভিডিও ফুটেজ কিছুটা ল্যাগ দিতে পারে। ভিউয়ার্স, এটি একটি প্রোগ্রামেবল ক্যামেরা হয়, আপনি এটাকে নিজের ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন। যদি আপনি চান এটা রেজলিউশন বাড়তি করতে পারবেন, তবে সেক্ষেত্রে ভিডিও একটু ল্যাগ দিবে। রেজলিউশন কম রাখলে ভিডিও ল্যাগ হয় না এবং স্মুথ ফুটেজ পাওয়া যায়। এটি রোবোটিক্সের চোখ, এটার সাহায্যে রোবোটিক পার্টস বুঝতে পারে যে সামনে কী আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং এরকম আমার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে পাশে থাকুন।